এই তরকারিটা যেই দিন আমার বাসায় রান্না হয় সেই দিনই আমি মাছ না খেয়ে মাছের মতো করে মজা করে আমি তরকারিটাই খাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি কলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কলাটা যাতে কালো না হয়ে যায় এই জন্য এই প্রসেসটা। এইদিকে ইলিশ মাছ তো আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তৈলে, তারপরে আমি এখানে মরিচ দিয়ে দিব। এটা আমি কেন দেই আপনারা খুব ভালো করে যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব, যেহেতু ইলিশ মাছের তরকারি তেমন মশলা এখানে ইউজ করা যাবে না, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিব। তো এই মশলার ভিতরে এটাই থাকবে আজকে রান্নায়। তো এই তো একটু মশলার হলুদের গন্ধটা গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছ এখানে কাঁচা মাছটাই এখানে দিয়ে দিব। কাঁচা মাছের তরকারিটা অন্যরকম এক স্বাদ, আর কলার তরকারি রান্না করলে মাছটা তো অবশ্যই কাঁচা রাখতে হবে ইলিশ মাছটা। তো ইলিশ মাছটাকে একটু কষিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি 2-3 মিনিট কষিয়ে উঠিয়ে রাখবো, তারপরে আমি কলাটাকে কষাবো। তো এতে দেখতেই পাচ্ছেন আর মাছটা একবারে ফ্রেশ। তো আমার কষানোর মানে অনেকটাই হয়ে গিয়েছে, আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলোকে উঠিয়ে নেব। আসলে তরকারির কালারটাই অনেক সুন্দর দেখায়। তো ওই মাছগুলো উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ওই মশলার ভিতরে কলাগুলো দিয়ে দিচ্ছি, যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেও ধুয়ে, এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি হচ্ছে কলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি কষিয়ে নেব। তো এই কষানোর ভিতরেই কলা হতে অনেকেই কলাটা সেদ্ধ করে নেন, আমি এটা মানে পছন্দ করি না। সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কলার হচ্ছে কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য একটু হলুদ লবণ মাখিয়ে নিলেই হয়। আর কলা যেহেতু নরম জিনিস, এটা সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি মানে সেদ্ধর প্রয়োজন নেই আমি মনে করি যেটা। তো এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কলাটা কষানোর ভিতরে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, কতটা ইয়ামি দেখাচ্ছে। তো একটু কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি এখানে পরিমাণ মতো দিয়ে, কলার তরকারি কলা হচ্ছে একটু পানিটা টানবে অনেকখানি, আপনি ঝোল রেখে কিছুক্ষণ পরে তরকারি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঘুরে আসলে দেখবেন ঝোলটা নেই, কলায় টেনে ফেলে। তো এই জন্য একটু পানিটা মোটামুটি দিবেন। আর মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে আগে কষিয়ে রাখা। তো এই তো আমার তরকারি রান্না মানে শেষের দিকে প্রায়। তো এই অবস্থায় আসছে কলার তরকারিটা, একটু কালারটা এরকমই আসবে পানি দেওয়ার পরে। আর মাছগুলো ডিমওয়ালা, দেখেন ডিমগুলো ভাসতেছে উপরে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা, যে কোনো ধনিয়া পাতা আপনারা এখানে ইউজ করতে পারেন। আবার অনেকেই ইলিশ মাছে ধনিয়া পাতা ইউজ করে না, কিন্তু আমি খুবই পছন্দ করি ধনিয়া পাতা, সব কিছুর ভিতরেই দিই। যাই হোক, এই তো আমার রান্না একবারে শেষের দিকে, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।